গাছ দেখেন আমাদের বাড়ির পাশে হাতির ঝিল পিক, হাতির ঝিল ব্রিজ নতুন হয়েছে। ব্রিজটা সুন্দর। সকাল 7টা 8টা না, কি পরিমাণ লাউ গাছ, লাউ গাছে গাছ আর গাছ, বাবারি। হ্যাঁ, সরকার যাওয়ার পর থেকে আমাদের এই লেকটা একেবারে শূন্যতা হয়ে গেছে। ছেলের স্কুলে গেছিলাম, ছেলের পিছিয়ে পিছিয়ে একটা কুকুর, দেখ কুকুরটা লাগে এমন করে, কে দেখ কেমন করে শুয়ে থাকে, কত লক্ষ্মী। বন্ধুরা, আপনাদের ভাইয়ের জন্য সকালের নাস্তা তৈরি করে তুলাম, আয়সা খাবে। বাজার নিয়ে আসছে দেখেন, গরুর মাংস, মাছ কাটে আনছে, এদিকে এটি মুরগি, পোলার চাল, এগুলো সব নিয়ে আসছে। এটার মধ্যে কাঁচা তরকারি, এগুলো এখানে এক 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 চাচি এসে চাচি লেয়া করবো। বাজারটি বাইর করে বাইর করো, বাজারটি বাইর করে। এটি কি লাল শাক, টমেটো বাইর করো, টমেটো কি মাঠের থুল না নেই থাক, তুমি টমেটো বাইর করো আর পেঁয়াজ বাইর করো। দিয়ে আগে কইছি শুনছুন দে দিবেন নাই বোনা, তাও কি করে পেঁয়াজ কম হলো। দেখছেন মায়ের ব্যথে মানে আমি এখন ঝাঁটাতে গিয়েছি, ইটা নিবাসা ওটা নিয়ে ময়দান বাড়ি জায়গা জমি দেখি একটু দাম দিচ্ছি। কি কর বেলুন যায় আছে ভালোবাসা, ভালোবাসা ভালোবাসা দিলাম, দিলেন, থ্যাংক ইউ। এখন লাল শাকটা কলামি দিয়ে কি লাল টকটকা হয়েছে। আমার এখানে তেজপাতার গাছও আছে, তাই গরুর গোস্ত রান্না করব, তেজপাতা ছিঁড়ে নিলাম। গরুর গোস্ত বহাই দিচ্ছি, এখানে একে একে মশলা দিয়ে দিই, বাটা দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে আদা রসুনটা ভাজা ভাজা করলাম, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাবো।
মশলাটা কষানো হলে গরুর গোস্তটা দিয়ে দেব। গাইস দেখেন খড়ির চুলা কি আগুন ধরছে। গোস্তটা আমি এখন দিয়ে দিব। খড়ির চুলার রান্নার টেস্টই আলাদা। খড়ির চুলার রান্না কে কে খাইছেন গাইস, কীরকম টেস্ট পাইছেন কমেন্টস করে আমাকে জানাবেন। গাইস আমার পাকঘরটা ছোট হয়ে গেছে দেখেন, কারণে লড়াচড়া কষ্ট হয়ে গেছে। দেখেন তেলের জারকিনের মধ্যে গাছ বুনছি, বেগুন গাছ, কত সুন্দর একটা বেগুন হয়ে গেছে। গাছ দেখেন আমি কিসের মধ্যে গাছ বুনি, যেখানে থল করছি এখানে জালি কুমড়া গাছ আর মিষ্টি কুমড়া গাছ বুনলাম, আর এই চালের মধ্যে এখানে বাওয়াই দেব। গাছ দেখেন কমলা গাছে ফুল আসছে, এটাও একটা সিমেন্টের বস্তার মধ্যে বুনছি। দেখেন ছোট্ট একটা গাছে ফুল আসছে। গাছ একটু আলু দিলে আপনার ভাই খেতে পছন্দ করে, আলু না দিলে বলে কি রান্না করছো আলু দেয় না, এই জন্য একটু আলু দিলাম। আলুটা ভালো করে কষানো হোক। গাইস আলু দেওয়ার পরে কিছুক্ষণ আবার কষায় নিলাম। এখন গরম পানিটা দিয়ে দিব। গোস্তে গরম পানি দিলে তরকারিটার টেস্ট বাড়ে। আর দেব না। খড়ির চুলায় রান্নলে একটা সমস্যা, তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামাই নিচ্ছি। না খেয়ে দেখো কেমন হয়েছে। গাইস এক সপ্তাহ পরে আজকে আবার খড়ির চুলায় রান্না করলাম, নতুন পাকঘর করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, কমেন্টস করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য কী কী ভিডিও দেখতে চান কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ। গাইস তরকারিটা অনেক মজা হয়েছে আসলে, খড়ির চুলার রান্না আসলে অনেক মজা। শাকটা দেখেন, ভাতটা কেমন লাল হয়ে গেল, এটা হলো খাঁটি লাল শাক।